শীত কিন্তু চলেই এলো আর পিঠা খাওয়া হবে না, এটা কি হয়? সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আমি হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি কদম ফুলের মিষ্টি পিঠা বা কদম ফুলের পিঠাও বলতে পারেন। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। সর্বপ্রথমে কদম ফুলের ভিতরে পুরটা রেডি করে নিব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা যখন গলে আসবে তখন এখানে আমি 2 টেবিল চামচের মতো চীনাবাদাম দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তো বাদামটাকে মুচমুচো করে ভেজে নিতে হবে যেন বাদামগুলোকে খুবই সহজে আমি একটু থেতো করে নিতে পারি বা গুঁড়ো করে নিতে পারি। তো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন সেই প্যানে আমি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম খেজুরের গুড়। তো গুড়টা দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাঝে আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি আর মুখটা সামান্য একটুখানি ফাটিয়ে দিতে হবে যেন এই ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন চুলার জালটা একবারে লোতে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তারপর দেখা যাবে এরকম গলে গিয়েছে বা কিছুটা পানি ছাড়বে নারকেল থেকে, গুড় থেকে। তো তখনই এখানে আমি সেই গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবটুকু বাদামই দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমার নারকেলের পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি চালের ডোটা রেডি করে নিব। এখানে একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। তো ঢেকে অপেক্ষা করেছি পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। তো ফুটে উঠলে আমি এখানে 1 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। চুলার জালটা একবারে লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে চালের এই গুঁড়াটাকে মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। আমার চালটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর আমার চুলাটা বন্ধ করে রেখেছিলাম, যেহেতু আমার ইলেকট্রিক চুলা, এখানে কিছুটা তাপ থাকে। আপনারা গ্যাসের চুলায় বসালে একবার নিভু নিভু করে রেখে দেবেন 5 মিনিটের মতো, তাহলে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি। আর হালকা কিছুটা গরম থাকাকালীনই এই চালের এই ডোটাকে মুথে নিতে হবে। আর বারবার কিন্তু পানিতে হাতটা ধুয়ে নিতে পারেন বা ভিজে নিতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় হাতে তাপটা কম লাগে এবং চালটাও খুব সুন্দরভাবে মথা হয়ে যায়। তো আমি বারবারই ঠান্ডা পানিতে হাতটা ধুয়ে নিব আর এই চালের গুঁড়াটাকে বা চালের খামিরটাকে মুথে নিব। আমার এই চালের ডো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, খুবই মসৃণ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এই চালের এই ডোটাকে মাখিয়ে নেবেন, তাহলে দেখা যাবে পিঠা বানানোর সময় আর ফেটে যাবে না। এখন এখান থেকে ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি। আর যেন ছোট বড় না হয় সেজন্য আমি একটি টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচের মাপে এরকম সমান করে নিচ্ছি, যেন প্রত্যেকটা কদম ফুলের পিঠা আমার খুবই সুন্দর হয় এবং সবগুলো এক সমান হয়। তো সবগুলো কিন্তু লিচি কেটে নিয়েছি। আমার এখানে কয়টা লিচি হয়েছে, প্রায় 14টির মতো হয়েছে 1 কাপ চালের গুঁড়া দিয়ে। তো আপনারা চাইলে আরেকটু বড় তৈরি করতে পারেন। তো এভাবে করে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিতে হবে। আর হাতে সামান্য একটু পানি লাগিয়ে নিতে পারেন, এতে করে ডোগুলো কিন্তু খুবই সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। সবকটা লিচি দিয়ে কিন্তু আমার বল বানানো হয়ে গিয়েছে। আমি আসলে ঢাকতে ভুলে গিয়েছিলাম। আপনারা একটি ভেজা নিংড়ানো কাপড় দিয়ে সেই চালের বলগুলোকে ঢেকে রেখে দিবেন, এতে করে ফেটে যাবে না। এখন যে নারকেলের পুরটা রেডি করেছিলাম, এখান থেকে ছোট ছোট কিছুটা বল তৈরি করে নিব। মানে যে কটা চালের বল হয়েছে ঠিক সেই কটা সেই মাপে আমি এখানে নারকেলের বল তৈরি করে নেব, তাহলে আর বানানোর সময় ছোট বড় হয়ে যাবে না। তো এখন আমি কদম ফুল তৈরি করে নিচ্ছি বা পিঠাগুলো তৈরি করে নেওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বল নিয়ে এভাবে করে ছোট রুটির মতো বা বাটির মতো তৈরি করে নিতে হবে। আর হাতটা অবশ্যই হালকা করে একটু ভিজে নিতে হবে। চালের ডোটা দিয়ে কিন্তু একটি বাটির মতো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজে তৈরি করে নিয়েছি। এখন সে নারকেলের পুরটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো নারকেলের পুরটা একটু ছোট করে দিতে হবে, মানে বলের থেকে একটু ছোট হবে, তাহলে আর বেরিয়ে আসবে না। তো ভেতরে দিয়ে এভাবে চারো সাইডের মুখটা আটকে দিতে হবে। যখন এরকম আটকানো হয়ে যাবে তখন আবার 2 হাতে নিয়ে একটু গোল বলের মতো তৈরি করে নিতে হবে। আর এই সময় আপনার উপরে এতটা মসৃণ করে না নিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি হাতে আরেকটু পরিমাণে পানি নিলাম, তারপরে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি।
তো এভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নেব। তারপরে পিঠার আসল সৌন্দর্যটাই হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি গুঁড়া পোলাও চালকেও ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য একটু জর্দা রং মিশিয়ে দিয়েছিলাম যেন এই কালারটা খুবই সুন্দর আসে, পুরো কদম ফুলের মতো। তবে আপনারা চাইলে শুধু সাদা চাল দিয়েও কিন্তু করতে পারেন। তো চালটা পানিটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা একটা করে বল নিয়ে কদম ফুলের মতো তৈরি করার জন্য এখানে প্রথমে বাসমতি চালের উপরে আমি একটু গড়িয়ে নিচ্ছি, একটু চেপে চেপে দিতে হবে যেন চালগুলো খুব সুন্দরভাবে বসে যায়। তারপরে আমি যে কালার করে রেখেছিলাম চালগুলো সেখানে সামান্য কিছুটা গুঁড়িয়ে নিলাম। আপনারা চাইলে এই 2 ধরনের চালকে খুব ভালো করে শুকিয়ে তারপরে একসাথে মিশিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন। তো সবগুলো কদম ফুলের পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাপে দিতে হবে। আমি চুলায় কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম। আজকে আমি রাইস কুকারে কিন্তু এই কদম ফুলের পিঠাগুলো ভাপে দেব। তবে আপনারা যে কোনো জালিতেও দিয়ে দিতে পারেন বা একটি স্টিমারেও দিয়ে দিতে পারেন। তো উপরে স্টিমারে আমি সামান্য কিছুটা তেল ব্রাশ করতে দিয়েছি আর পানিটা ফুটতে দিব। আর এই ঢাকনা ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে যেন ভাপটা বের হতে না পারে। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি সেই কদম ফুলের পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে দিতে হবে। আমি প্রথমে 6টি দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আটকে দিলাম। এখন অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিট। তো পিঠাটা তো সেদ্ধ হওয়া আসলে কোনো ঘটনা না, উপরে চালটা সেদ্ধ হতে হবে সেদিকেই খেয়াল রাখতে হবে। সেজন্য আপনাকে 15 থেকে 20 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে আপনাকে পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি প্রথম ব্যাচে পিঠাগুলো ভাপিয়ে নিলাম, তারপরে ব্যাচটা পরে রেডি করব। মানে গরম গরম খেতে কিন্তু এই পিঠাগুলো বেশ মজা লাগে। আমার তো ভিডিও করতে করতে পিঠাগুলো ঠান্ডা হয়ে যায়, তো সমস্যা নেই, পিঠাগুলো আবার ভাপে দিলে কিন্তু প্রথমবারের মতো গরম হয়ে যাবে। তো পিঠাগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখে নিশ্চয়ই বানাতে ইচ্ছে করছে, অবশ্যই একবার বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছিল এবং খেতে কেমন হয়েছিল। আমি একটি কেটে শেয়ার করছি, ভেতরটা দেখে কতটা জুসি মনে হচ্ছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর আসলে খেতেও কিন্তু খুবই মজাদার, খুবই নরম তুলতুলে। আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।